আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নোটিশ। এদিকে সরকারের মান অভিমানের সুযোগ নেই বলছেন তারেক রহমান। জানাবো, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত ছাড়া মিডিয়ার স্বাধীনতা সম্ভব নয় বলছে আমির খসরু। সংস্কারে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে বলছেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো, যদি বেঁচে থাকি তবে এই অস্থির সময় সম্পর্কে লিখব বলছেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নোটিশ। শেখ হাসিনাকে আগামী ৩ জুন হাজির হতে নোটিশ জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগ ব্যাখ্যা দিতে তাকে এই হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা দিতে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে আদালতে হাজির হওয়ার জন্য বহুল প্রচারিত ২টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেয়। সেই সঙ্গে আগামী ৩ জুন এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তানজুল ইসলাম। এই সময় অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন। আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি বলে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের একটি অডিও ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি হাসিনা বলে সত্যতা পায়। পরবর্তী সময় এই বক্তব্যের বিষয়ে আদালত অবমাননার আবেদন করা হয় ট্রাইব্যুনালের অভিযোগটি গ্রহণ করে ১৫ মের মধ্যে তাদের জবাব দাখিলের নির্দেশ দেয়। কিন্তু ১৫ মে জবাব দাখিল না করায় তাদের ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তবে ২৫ মে তারা হাজির না থাকে প্রসিকিউশনের আবেদন। শেখ হাসিনা সহ ২ জনকে আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা দিতে আদালতে হাজির হওয়ার জন্য বহুল প্রচারিত ২টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সরকারের মান অভিমানের সুযোগ নেই বলছেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। সরকার গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণ সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক, নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। তিনি বলেন, শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টাকে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেছে। দেশ স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে ও বিদেশে বিনিয়োগ স্থবিরতা নেমে এসেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এক অনিশ্চিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একের পর এক অস্থিরতা তৈরি হচ্ছে, যে কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মুহূর্তে তাদের দাবি শোনার কেউ নেই। অন্তর্বর্তী সরকারের বাজেট পাশের ঠিক আগ মুহূর্ত এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে অচলাবস্থা তৈরি করেছেন বলে মনে করেন তারেক রহমান। তিনি বলেন, এটি অর্থনীতির জন্য খুব ভালো বিষয় নয়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সবার বিশ্বাস। সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন, অল্প কিংবা বেশি সংস্কার বলে কিছু নেই। রাষ্ট্র ও রাজনৈতিক প্রয়োজনের সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে পুঁথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কার বেশি জরুরি। অন্তর্বর্তী সরকার জবাবদিহিতামূলক নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের নৈতিক ও রাজনৈতিক বৈধতার সংকট হতেই নেই। তবে এই সরকার জনগণের কাছে জবাবদিহিতামূলক নয়, তাই নৈতিক কারণে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন।
জনগণকে অন্ধকারে রেখে বা রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনাই কার্যকর বা টেকসই হয় না, হবেও না। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ছাড়া মিডিয়ার স্বাধীনতা সম্ভব নয়, বলছেন আমির খসরু। বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা না হলে মিডিয়ার স্বাধীনতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে দেশে চলমান আলোচনার প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন। স্বাধীন গণমাধ্যম এবং জবাবদিহিতামূলক সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি আরো বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ ঐক্য হতে হবে গণতন্ত্র ও স্বাধীনতার ভিত্তিতে। একটি দায়বদ্ধ সরকার ছাড়া দেশের জনগণ প্রকৃত প্রতিনিধি প্রতিষ্ঠা সম্ভব নয়। এ সময় তিনি সতর্ক করে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যত দেরি হবে দেশ ততই রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তা বাড়বে। তিনি জনগণকে সচেতন থেকে গণতন্ত্রের পুনরুদ্ধারে সক্রিয় হওয়ার আহ্বান জানান। সংস্কারে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে, বলছেন হাসনাত আব্দুল্লাহ। সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। দ্বিতীয় দিনের মতো জুলাই হত্যার বিচারের দাবিতে জনমত গড়তে পথসভার আয়োজন করেন দলটি। সেখানে এনবিআর এর দুর্নীতি আঁতুড়ঘর বলে মন্তব্য করেন হাসনাত। তিনি অভিযোগ করেন, এখন সচিবালয়ে যেসব কর্মকর্তারা আন্দোলন করছে তারাই 5 আগস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়েছে। এই সময় রাষ্ট্র সংস্কারের বাধা দেওয়া হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদি বেঁচে থাকি তবে এই অস্থির সময় সম্পর্কে লিখব, বলছেন প্রেস সচিব। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নিয়মিত সংবাদ মাধ্যমগুলোতে কথা বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের। এই দায়িত্বে পালনের তার দেওয়া বিভিন্ন মন্তব্যে অনেকেই বেশ ক্ষুণ্ণ। শেখ হাসিনার শাসন আমলে যারা তার বন্ধু ছিলেন তাদের মধ্যে অনেকেই এখন তার বিরুদ্ধে ধীরতা দেখাতেই অভিযোগ এনেছে। প্রেস সচিব তার পোস্টে লিখেছেন, শেখ হাসিনার শাসন আমলে প্রায় 15 বছর ধরে ক্ষমতাসীন দলের সদস্যরা এবং তাদের সমর্থকরা আমাকে নানা ধরনের তকমা দিয়েছেন, কিন্তু আমার বর্তমান পদ গ্রহণের পর একটি নতুন গ্রুপ আমাকে বিশ্বাসঘাতক বলে অতিবাহিত করা শুরু করেছে, কারণ আমার বেশ কয়েকটি প্রেস মন্তব্যে তারা ক্ষুণ্ণ। তিনি আরো লিখেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে একটি পুরনো দলের সদস্যকে কাছ থেকে সবচেয়ে কঠোর বার্তা এসেছেন, যাদের অনেকেই শেখ হাসিনা আমলে আমার ফেসবুক বন্ধু বা কমরেড ছিলেন, কিন্তু এখন তারা বিরক্ত, আমার বিরুদ্ধে অহংকার ও ধীরতা দেখানোর অভিযোগ এনেছে। তবে এইসবের জন্য অনুশোচনা নেই এবং দায়িত্ব শেষে এ ব্যাপারে বিস্তারিত লিখবেন বলেও জানিয়েছেন প্রেস সচিব। তিনি আরো লেখেন, তবু আমি এখানে আছি, জীবনের প্রতিটি ঘন্টা গণনা করছি যা আল্লাহ আমাকে দিয়েছেন। জীবন সুন্দর, আমি আশা করি যখন আমি অবসর মুহূর্ত খুঁজে পাবো এবং যদি বেঁচে থাকি তবে এই অস্থির সময় সম্পর্কে লিখব। তবে যদি না হয় তবে কোনো অনুশোচনা নেই। গত 5 দশক ধরে মতিঝিল কলোনির এই ছেলেটির প্রতি আল্লাহ সদয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।